আজ ৯ এপ্রিল ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাঠ উত্তপ্ত। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনে ৩টি জনসভা করছেন, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টানা ১৫ দিন বাংলায় থাকার পরিকল্পনা করেছেন। সঙ্গে ভোটার তালিকা থেকে ৯০ লাখের বেশি নাম বাদ, আর বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার নানা পদক্ষেপ। প্রশ্ন উঠছে, ২০২৬কে সামনে রেখে বিজেপি কি পশ্চিমবঙ্গকে বিশেষ রাজনৈতিক টার্গেট বানিয়েছে? কেন এই রাজ্যে এত বাড়তি ফোকাস? আসুন তথ্যভিত্তিক বিশ্লেষণ করি। আজকের বার্তা বাংলায় আপনাদের স্বাগত জানাই। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। প্রথমত দেখা যাক গত কয়েক সপ্তাহে কি ঘটেছে। সরকারি সূত্র অনুযায়ী আজ বৃহস্পতিবার ৩ জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৩টি জনসভা। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়, পশ্চিম বর্ধমানের আসানসোলে, বীরভূমের সিউড়িতে। এর আগে গত রবিবার কোচবিহারের জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রীর কমপক্ষে 14টি কর্মসূচি রয়েছে। দ্বিতীয়ত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে কলকাতায় পৌঁছে যাবেন। এরপর শুক্রবার ডেবরায় জনসভা ও খড়গপুরে রোড শো, শনিবার ছাতনা এবং বাঘমুন্ডিতে জনসভা করার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে টানা 15 দিন পশ্চিমবঙ্গে থাকার পরিকল্পনা করেছেন। তৃতীয়ত, ভোটার তালিকা। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় ৯০,৮৩,৩৪৫ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নাম বাদ পড়া ভোটারের সংখ্যা রাজ্যের মোট ভোটারের প্রায় 12%। চতুর্থত, সীমান্ত নিরাপত্তা। বিএসএফ জানিয়েছে, বাংলাদেশ সীমান্তে যেসব নদী তীরবর্তী এলাকায় বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে সাপ এবং কুমির ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখতে ইউনিটগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাগুলি একসঙ্গে দেখলে একটি স্পষ্ট ছবি তৈরি হয়। কেন এখন এত বাড়তি সক্রিয়তা? প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ২০২১ সালের নির্বাচনে বিজেপি ৭৭টি আসন পেলেও তাদের লক্ষ্য ছিল ২০০-র বেশি আসন। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন, রাজ্য নেতৃত্ব বাস্তব পরিস্থিতির চেয়ে বেশি বাড়িয়ে দেখিয়েছিল সমর্থনের চিত্র। সেই অভিজ্ঞতা থেকেই এবার কেন্দ্রীয় নেতৃত্ব নিজেরা মাঠে নেমে পড়তে চাইছেন। সম্প্রতি প্রকাশিত IANS ম্যাট্রিক্স জনমত সমীক্ষা অনুযায়ী তৃণমূল ১৪০ থেকে ১৬০ আসন পেতে পারে, আর বিজেপি ১৩০ থেকে ১৫০ আসন। সমর্থকরা বলছেন এটি শুধু গুরুত্বের ইঙ্গিত। অন্যদিকে সমালোচকরা বলছেন, রাজ্য বিজেপির উপর কেন্দ্রের আস্থার অভাবেই এই সিদ্ধান্ত। এখন প্রেক্ষাপটে যাওয়া যাক। বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস টানা 3 মেয়াদে ক্ষমতায়। ২০২১ সালে তৃণমূল প্রায় ২১৩টি আসন, বিজেপি পায় ৭৭টি। এবারের নির্বাচন 2টি দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা ও শেষ দফা 29 এপ্রিল এবং ফলাফল ঘোষণা 4 মে। ভোটার তালিকা বাদ দেওয়া প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব বলছেন, SIR প্রক্রিয়ায় যাদের নাম বাদ হয়েছে তারা ভুয়ো নথি বা বেআইনি উপায়ে নাগরিকত্ব অর্জন করে তালিকায় ঢুকেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, পশ্চিমবঙ্গে কারা ভোট দেবে তা ঠিক করতে হবে, বাংলাদেশিরা নাকি বাংলাভাষীরা। অমিত শাহ দাবি করেছেন, শুধু ভোটার তালিকা থেকেই নয়, দেশ থেকেও বেআইনি অনুপ্রবেশকারীদের সরানো হবে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন মতুয়া, রাজবংশী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের টার্গেট করে নাম বাদ দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ইস্যুতে সুপ্রিম কোর্টে গিয়েছেন। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী যেসব মানুষের নাম বাদ পড়েছে তাদের একটা বড় অংশই মুসলিম এবং মতুয়া সম্প্রদায়ের হিন্দু বলে মনে করা হচ্ছে। যদিও এই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এখনও বিশ্লেষণ করে উঠতে পারেননি গবেষকরা।
সীমান্ত প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করে অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে বের করে দেওয়া হবে। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল কাঁটাতার লাগানোর জন্য জমি না দেওয়ায় সীমান্তের সব জায়গায় বেড়া দেওয়া সম্ভব হয়নি, কারণ তারা অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক তৈরি করতে চেয়েছেন। এখন দুটি দৃষ্টিভঙ্গিই দেখা যাক। এক পক্ষের বক্তব্য, সরকারি সূত্র অনুযায়ী বিজেপি চায় পশ্চিমবঙ্গে পরিবর্তন। প্রধানমন্ত্রী কোচবিহারের জনসভায় বলেছেন, তৃণমূলের ভয়ের বিরুদ্ধে বিজেপির ভরসা দাঁড় করাতে চায় তারা। অমিত শাহের দাবি, কেন্দ্রীয় বাহিনীর বাড়তি উপস্থিতি আর ভোটের তালিকা পরিষ্কার করার মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। অন্য পক্ষের বক্তব্য, সমালোচকরা বলছেন, ভোটের ঠিক আগে 90 লাখ ভোটারের নাম বাদ দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত। নির্বাচন শুরু হতে মাত্র 2 সপ্তাহ বাকি থাকায় ট্রাইব্যুনালে আপিল করে শুনানি শেষ করা প্রায় অসম্ভব। অর্থাৎ এই বিপুল সংখ্যক মানুষ হয়তো ভোটই দিতে পারবেন না। এখন দর্শক, যে প্রশ্নগুলো উঠছে, প্রথমত ভোটার তালিকা বিতর্ক সরাসরি সাধারণ মানুষকে স্পর্শ করছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিবেচনাধীন তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়, 4,55,137 জন। আর প্রথম ও বিবেচনাধীন 2 তালিকা মিলিয়ে মোট বাদ পড়া ভোটারের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা জেলা, প্রায় 15,82,762 জন। দ্বিতীয়ত, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বেড়া দেওয়ার দাবি জানিয়ে আসছে। প্রায় 4,097 কিলোমিটার দীর্ঘ সীমান্তের প্রায় 175 কিলোমিটার নদী ও জলাভূমিপূর্ণ এলাকায় বেড়া দেওয়া কঠিন। গত দশকে ওই জলাভূমি সংলগ্ন সীমান্ত থেকে 7,000-এরও বেশি অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত হয়েছে। তৃতীয়ত, ভোটের আগে এই সব ইস্যু রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলছে। একজন ভোটার হিসাবে এই বিতর্কগুলোর পিছনের তথ্য ও প্রভাব বোঝা জরুরি। যাই হোক, এখনও নিশ্চিত নয়, প্রথম, ভোটার তালিকা থেকে বাদ পড়া 90 লাখ মানুষের কতজন সত্যি অবৈধ অনুপ্রবেশকারী। গবেষকরা এখনও সম্পূর্ণ তথ্য বিশ্লেষণ করে উঠতে পারেননি। দ্বিতীয়, অমিত শাহের 15 দিনের সফর কি সত্যিই রাজ্য বিজেপির উপর আস্থার অভাবের ইঙ্গিত, নাকি শুধু গুরুত্বের প্রতীক? তৃতীয়, সীমান্তে সাপ কুমির মোতায়েনের পরিকল্পনা কি আদৌ বাস্তবায়িত হবে? প্রস্তাবটি এখনও আলোচনা পর্যায়ে রয়েছে, ভবিষ্যতে বাস্তবায়িত হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। পরিশেষে বলা যায়, মোদি শাহের ঘন ঘন সফর, ভোটার তালিকা বাদ, সীমান্ত নিরাপত্তা, এই 4টি ঘটনা একসঙ্গে দেখলে বোঝা যায় 2026 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটা বিশেষ টার্গেট নাকি স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়া, সেটা মূল্যায়ন করার অধিকার দর্শকদেরই থাকা উচিত। আমাদের কাজ হলো তথ্য দেওয়া, সিদ্ধান্ত নেওয়া আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আমাদের চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে নিন। আজকের বার্তা বাংলা বেল আইকন প্রেস করে রাখুন। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন। নমস্কার।